রাধারানীর সঙ্গে গোবিন্দের আর গোবিন্দের সঙ্গে রাধারানী দেখা হলো বটে, কিন্তু বদনে বদনে কথা হয়। এ আবার কেমন কথা? দেখা হয়েছে কথা হয় না। রাধারানীর সঙ্গে গোবিন্দের, গোবিন্দের সঙ্গে রাধারানী দেখা হলো কিন্তু কথা হয় না। কেন কেন কথা হয় না মা? গোবিন্দের সঙ্গে কে গিয়েছে? দাদা বলরাম। রাধে রাধে। গুরুজন সঙ্গে গিয়েছেন, কথা বলা যায়। ধরুন মা, আপনাদের বাড়ির কোনো ছেলে বা মেয়ে কেউ কাউকে ভালোবাসে, এখন ধরুন মা আপনাদের সঙ্গে গিয়েছেন, কোথাও কোথাও গিয়েছেন আপনাদের সঙ্গে, দেখা হয়েছে, কথা বলবে? কথা বলবে মা? বলবে না। কথা বললেই বিপদ, কথা বলা যাবে না। তাই আজ রাধারানীর সঙ্গে গোবিন্দের, গোবিন্দের সঙ্গে রাধারানী দেখা হলো, কিন্তু কথা তখন বৈষ্ণব পদকর্তা চণ্ডীদাস তিনি বলছেন, ওগো বদনে বদনে কথা হয় না তো কি হয়েছে? বেশ বেশ। রাধা গোবিন্দের বদনে বদনে কথা হয় না তো কি হয়েছে? কথা তো হয়েছে। কিভাবে কথা হয় গো চোখে চোখে? কথা হয় গো চোখে চোখে। কথা হয় গো চোখে চোখে। কথা হয় গো চোখে চোখে। এই সংবাদ জানে বাকি, কথা হয় গো চোখে চোখে। এই সংবাদ জানে বাকি, কথা হয় গো চোখে চোখে। এই সংবাদ জানে বাকি, কথা হয় গো চোখে চোখে। এই সংবাদ জানে বাকি, কথা হয় গো চোখে চোখে। কথা হয় গো চোখে চোখে। কথা হয় গো চোখে চোখে। ও মা, কিভাবে কথা হলো বলুন? কিভাবে হয়েছে? চোখে চোখে, চোখে চোখে কথা হয় মা? হ্যাঁ, হাসতে হবে না, আগে বলুন চোখে চোখে কথা হয়? হয় কিভাবে? ইশারায়। আজ গোবিন্দমার কি করলেন? রাধারানীকে এই কেশ স্পর্শ করে, কেশ অর্থাৎ মাথার চুল, এই কেশ স্পর্শ করে ইঙ্গিত করে চলে গেল। এখন মা ইঙ্গিত করে চলে গিয়েছেন। এদিকে বৈষ্ণব পদকর্তা চণ্ডীদাস তিনি রাধারানীকে কি বললেন? কহে চণ্ডীদাসে বাঁশুলিয়া ঘোষে। কহে চণ্ডীদাসে বাঁশুলিয়া ঘোষে। কহে চণ্ডীদাসে বাঁশুলিয়া ঘোষে। কহে চণ্ডীদাসে বাঁশুলিয়া ঘোষে। শুনল রাজার ঝিয়ে। শুনল রাজার ঝিয়ে। শুনল রাজার ঝিয়ে। আহা শুনল রাজার ঝিয়ে। তোমা অনুগত, তোমা অনুগত বধুর সংকেত নাচারই আপন। আহা নাচারই আপন। তোমার অনুগত, তোমার অনুগত বধুর সংকেত না ছাড়ে আপন হিয়ে। আনা ছাড়ে আপন হিয়ে। আনা ছাড়ে আপন হিয়ে। কি বললেন? তোমা অনুগত বধুর সংকেত না ছাড়ই আপন হিয়ে। তোমাকে বধূ যে আদেশ দিয়ে গেল, সেই আদেশ তুমি পালন করো। তাই রাধারানী গৃহে ফিরে এখন সখীদেরকে ডাকছে, এই ললিতা, হ্যালো, আরে এই বিশাখা, এই সব দেখ, যখন আমরা যমুনাতে জল আনতে গিয়েছিলাম আর বধূ গোচারণ হইতে ফিরেছি, বধূর সঙ্গে যখন সাক্ষাৎ হয়েছিল জানিস, বধূ না এই কেশ স্পর্শ করে একটা ইঙ্গিত করেছে। এই তোরা কেউ দেখেছিস? তোরা দেখেছিস? হ্যাঁ, দেখিস না? ও মা, কেউ দেখেছেন? কেউ দেখেন না? পেছনেও কেউ দেখেন না? এই শোন, তোরা যখন দেখিস না তাহলে বল, বল কেশ দিয়ে এমন একটা জায়গার নাম বল যেখানে আমার বধূ আমাকে যেতে বলবে। কেশ দিয়ে কি বলেছে জানো? কি বলেছে রে? কেশপুর যেতে বলেছে গো। আমার বধূ কেশপুরে যেতে বলেছে। কি হবে? কেশরগঞ্জ। যেই না বলেছে
কেশর কুঞ্জ। অমনি রাধারানী বলছে এই সখী চল চল চল, তোরা সুন্দর করে আমার কুঞ্জটা সাজিয়ে দিবি, চল সখী। এই সখী তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ আসিতে পারে। সাজাও গো, আজ আমার প্রাণ তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ আসিতে পারে। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই জারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ আসিতে পারে। বসন্ত সময় কোকিল ডাকে কুহু সুরে, বসন্ত সময় কোকিল ডাকে কুহু সুরে। যৌবন বসন্ত এমন থাকতে যায় না ঘরে, যৌবন বসন্ত এমন থাকতে যায় না ঘরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ আসিতে পারে। তোর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, চন্দন ছিটাইয়া দাও ঘরে, তোর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। তোর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে, সাজাও ফুলের বিছানা পবিত্র অন্তরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ আসিতে পারে। আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে। করিবে কই পাইলে কি আর ছাইরা দিতাম তারে,
कहिबे कई बाई हेटी আর খাইরা দিতাম তারে कहिबे कई बाई हेटी আর খাইরা দিতাম তারে তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার বাবা রাজিতে পারে তোমরা কুঞ্জ সাজাবো কুঞ্জ সাজাবো আজ আমার বাবা রাজিতে পারে তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার বাবা রাজিতে পারে আজ আমার বাবা রাজিতে পারে আজ আমার বাবা রাজিতে পারে। তাই আজ সখীরা রাধারানীকে বলছে এই সখী তা কুঞ্জটা তো সাজাবো বুঝলাম তাই কুঞ্জটা কি দিয়ে সাজাবো কি দিয়ে সাজাবো কুঞ্জটা তখন রাধারানী বলছে এই সখী শোন তোরা এই কুঞ্জটা সুন্দর করে ফুল দিয়ে সাজা তাই আজ কি করলেন রাধারানীর কথা মতো সখীরা ফুল দিয়ে কুঞ্জটা সাজাতে লাগলো আর এদিকে গোবিন্দ কি করেছে আবার কথা তো দিয়েছে কথা দিয়ে কথা না রাখলে অপরাধ হয় তাই তো কথা দিয়ে কথা না রাখলে অপরাধ হয় তাই কথা যেহেতু দিয়েছেন কথা রাখবার জন্য আজ পিতা নন্দালয়ে সকলকে মায়া নিদ্রায় নিদ্রিত করে আজ আমার গোবিন্দ চলেছে ও বাবা সকলকে তো মায়া নিদ্রায় নিদ্রিত করেছে কিন্তু গোবিন্দের যে পায়ের নপুর হ্যাঁ গোবিন্দের যে পায়ের নপুর সে কি আর বাধা মানছে সকলকে মায়া নিদ্রিত করলে কি হবে পায়ের নপুর সে আজ বাধা মানছে না সে আজ সুরে সুরে বেজে উঠছে কেমন ভাবে রোনো ঝোনো বাজে গো নপুর রোনো ঝোনো বাজে গণপোর আজ রোনো ঝোনো বাজে গণপোর রোনো ঝোনো বাজে গণপোর অধরে মুরলি বাজে অধরে মুরলি বাজে শুনিতে মধুর আজ অধরে মুরলি বাজে অধরে মুরলি বাজে শুনিতে মধুর রোনো ঝোনো বাজে গণপোর রোনো ঝোনো বাজে গণপোর রোনো ঝোনো বাজে গণপোর। আমার নপুর কেমন ভাবে বাজছে সুরে সুরে কেমন ভাবে রুন্ন ঝুন্ন 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 রোনো ঝোনো ঝুনো 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 রোনো ঝুনো বাজে গণপোর রোনো ঝোনো বাজে গণপোর আজ রোনো ঝোনো বাজে গণপোর। এখন দেখবেন বাবা রাধারানীর কুঞ্জে যেতে হলে আগে কার কুঞ্জ পড়ে চন্দ্রাবলীর কুঞ্জ তা গোবিন্দ যেই না দেখেছেন চন্দ্রাবলীর কুঞ্জ আরো কি করলেন আরো বিলম্ব লয়ে পা ফেলছে বিলম্ব লয়ে পা ফেলছেন কেন না যদি একবার চন্দ্রাবলীর কানে গোবিন্দের নপুরের ধ্বনি শোনা যায় পৌঁছায় তবে আজ আর রাধারানীর কুঞ্জে যেতে দেবে তাই মা বিলম্ব লয়ে চলেছে কিন্তু চললে হবে কথাই আছে না যেখানে বাঘের ভয় হ্যাঁ সেখানে সন্ধে হয় সেখানেই সন্ধ্যা হয়
গোবিন্দ আমার যেই ভয়ে ভয়ে চলছিল, যতই ধীরে ধীরে চলুক, আজকে তো নপুর আর বাধা মানছে না, সে তবুও বেজে উঠছে। আর যেই না চন্দ্রাবলী আমার নপুরের ধ্বনি শুনতে পেয়েছে, ছুটতে ছুটতে আসছেন। কে যায় কে বাজায় গো, নপুর বাজায় কে বাজায়, কে যায় কে বাজায় গো, নপুর বাজায় কে বাজায়, কে যায় কে বাজায় গো, নপুর বাজায় কে বাজায়, কে যায় কে বাজায় গো, নপুর বাজায় কে বাজায়, জাহির চিকান কালো রূপ, জাহির চিকান কালো রূপ, জাহির চিকান কালো রূপ, জাহির চিকান কালো রূপ, রাধা বলে বাঁশি বাজায়, কে যায় কে বাজায় গো, নপুর বাজায় কে বাজায়, কে যায় কে বাজায় গো, নপুর বাজায় কে বাজায়, কে যায় কে বাজায় গো, নপুর বাজায় কে বাজায়, কে বাজাই কে বাজায়, কে বাজায় কে বাজায়, কে বাজাই কে আহা বাজায়, কে বাজায় কে বাজায়, ঝুন ঝুন সরে নপুর কে বাজাই কে বাজায়, রুনো জুনো সরে নপুর কে বাজায় কে বাজায়, ঝুন ঝুন সরে নপুর কে বাজাই কে বাজায়, রুনো জুনো সরে নপুর কে বাজায় কে কে বাজায়, যায় কে বাজায় গো, নপুর বাজায় কে বাজায়, কে বাজায় গো, নপুর বাজায় কে বাজায়, হ্যালো, কে যায়, অযথা প্রসাদের ওখানে ভিড় করবেন না। নপুর বাজায় আপনারা কে বাজায়, আসরের কে থাকুন, যায়, কে বাজায় একটা গো, ব্যাচ ওঠার পরে অন্য ব্যাচ নপুর বাজায় কে বসবেন। বাজায়, অযথা প্রসাদের গেটের সামনে ভিড় করবেন না, প্রসাদের গেটের সামনে অযথা ভিড় করবেন না। আপনারা আসরে বসুন, একটা ব্যাচ উঠে গেলে আর একটা ব্যাচ তক বসে যাবে। প্রচুর জায়গা প্রসাদের, আপনারা আসরে থাকুন, অযথা গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবেন না। সবার কাছে করজোরে নিবেদন, আপনারা আসরে থাকুন, অযথা গেটের সামনে ভিড় করবেন না। তুই আজকে করলি চন্দ্রাবলী আমার ছুটতে ছুটতে সে গোবিন্দের দুখানি চরণ জড়িয়ে ধরেছে, আর যেই না চরণ জড়িয়ে ধরেছেন গোবিন্দ আমার চমকে উঠল। হে কি কে আমার চরণ ধরেছ, আমার চরণ ছেড়ে দাও বলছি। তখন চন্দ্রাবলী বলছে, বধূ বধূ আমি চন্দ্রাবলী। চন্দ্রাবলী তুমি? আজ আমার চরণ ছেড়ে দাও, আমি যে রাধারানীকে কথা দিয়ে এসেছি দ্বারকুঞ্জে যাব বলে, আজ আমার চরণ ছেড়ে দাও চন্দ্রাবলী। তখন চন্দ্রাবলী বলছেন কি, বধূ হে বধূ হে আমি কি তোমার সেবা জানি না, আমি কি সাধন জানি না, আর ভজন জানি না, আমি সাধন জানি না, ভজন জানি না, আমি তা বলি কি তোমার চরণ আমি পাবো না। বধূ তুমি এই পথে নীতি রাধে রাধে, করো গতায়তি, আমি নপুরের ধন শুনি। বধূ হে বধূ এই পথের নীতি করগতায়তি, নপুরের ধ্বনি শুনি।
ব্রজপুরে রাধনি তুমি তুমি রাধা শোনেবা আমার নৈরা রাধা শোনে বধূ হে বধূ হে তুমি রাধা শোনেবা আমার নৈরা তুমি রাধা শনিবাস আমারে নৈরা আমি বলছি একাকিনী আমি বলছি একাকিনী বধূ রাধা শোনে মাছ আমার নৈরাজ বধূ রাধা শোনে মাছ আমার নৈরাজ আমি বংশী একাকিনী আমি বংশী একাকিনী না না আজ তোমাকে ছেড়ে দেব না নানা আজ তোমাকে ছেড়ে দেব না আজ তোমাকে ছেড়ে দেব না বধূ আজ তোমাকে ছেড়ে দেব না আমি বহুদিন পরে পেয়েছি আজ তোমাকে ছেড়ে দেব না বহুদিন পরে পেয়েছি এই পথের ধারে দাঁড়াই তোমায় বহুদিন পরে পেয়েছি পথের ধারে দাঁড়াই তোমায় বহুদিন পরে পেয়েছি আজ তোমাকে ছেড়ে দেব তোমায় বহুদিন পরে পেয়েছি আজ তোমাকে ছেড়ে দেব আমি বহুদিন পরে পেয়েছি পথের ধারে দাঁড়াই বহুদিন আমি পথের ধারে দাঁড়াইয়ে আছি বহুদিন পরে পেয়েছি আজ তোমাকে ছেড়ে দেব না। ভগবান আমার ভক্তির কাছে বাধা পড়ে ভক্তির সঙ্গে আজ ভক্তির কুঞ্জে চলে গেলে কেননা মা ভগবান দুটি জিনিস সইতে পারেন না এক হচ্ছে ভক্তের অহংকার আর দুই হচ্ছে ভক্তির নয়নের বাণী কেউ যদি একবার ডাকার মতো ডাকে একবার যদি দুটি নয়নের বাড়ি বরিশান করে যদি একবার কেউ ডাকার মতো ডাকে ভগবান তার ডাকে সাড়া দেয় কিন্তু আমরা ডাকার মতো ডাকতে পারি না আমরা ভগবানের কাছে গাড়ি চাই টাকা চাই কিন্তু মাগো যারা শুদ্ধ ভক্ত হয় তারা কি চান জানি বলেন ওহে রাধা রমণ আমি আর কিছু চাই না কৃপা করে তোমার ওই সে তোমার চরণ সেবা চরণ সেবা করিতে করিতে পারি তোমার ওই সে
সেবার অধিকার আমায় অধিকার দাও হে তোমার চরণ সেবা সেবার অধিকার দাও হে আমায় বৃন্দাবন বাস দিয়ে আমায় কৃপা করে তোমার চরণ সেবা সেবার অধিকার দাও হে ওই বৃন্দাবনে বৃন্দাবনে বাস দিয়ে তোমার চরণ সেবা চরণ সেবার অধিকার আমায় অধিকার দাও হে যদি অধিকার না দাও ওহে রাধা তবে সেবার গানে আশা দাও হে অধিকার না দাও রাধা রমন সেবাদানের অধিকার দাও হে এবার তোরা বড়াই আশা দানের অধিকার দাও হে আমি আশাই আশা বুক ভাসাবো আমায় সেবাদানের অধিকার দাও হে আমায় চরণ সেবার অধিকার দাও আমায় সেবাদানের অধিকার দাও হে ওই চরণ ছাড়া করোনায় সেবাদানের অধিকার দাও হে আমি ওই চরণের অভিলাষ সেবাদানের অধিকার দাও হে আমি ওই চরণের অভিলাষ সেবাদানের অধিকার দাও হে আমায় চরণ ছাড়া করোনায় আমায় সেবাদানের অধিকার দাও হে আমি ওই চরণের অভিলাষ তারি ভগবান আমি ওই চরণের অভিলাষী সেবাদানের অধিকার আমি ওই চরণের অভিলাষী সেবাদানের অধিকার দাও হে আদানের অধিকার দাও হে তাই আজ ভগবান আমার ভক্তের কাছে বাধা পড়ল ভগবান ভক্তির নয়নের বাড়ি সইতে পারে নার কি ভক্তির অহংকার আমরা মা সাধারণ জীব হয়ে অহংকার করি
সাধারণ মানুষ হয়ে আমরা অহংকার করি। একবারও ভেবে দেখি না আমি যেগুলো নিয়ে অহংকার করছি, যেসব জিনিস নিয়ে অহংকার করছি, এইসব আমাকে দিলটা, এসব আমাদের দিলটাকে, এটা একবারও আমরা ভেবে দেখি না। তিনি, আমরা মা সাধারণ মানুষ অহংকার করি, কিন্তু যিনি এই সারা বিশ্বের মালিক, তিনি চাইলে যেমন একজন রাজাকে ভিখারি করে দিতে পারে, আবার একজন ভিখারিকে রাজাও করে দিতে পারে। তাহলে এত অহংকার কিসে? আমরা তবু অহংকার করি। এখন আমার যা আছে তারপরে নাও থাকতে পারে, তাহলে অহংকার করে কি লাভ? কোনো লাভ আছে? তবু আমরা ভগবানকে ডাকি।